আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা খুলে নেব পাইচার্ম। তো এখানে দেখো আমি 11 নম্বর টিউটোরিয়ালে অলরেডি একটা এক্সারসাইজ তোমাদেরকে দিয়েছিলাম। সেটা হচ্ছে ক্রিয়েট এ ডিকশনারি অ্যান্ড টেক ইনপুট ফ্রম, এটা ফ্রম হবে, from the users and return the value. Dictionary includes what type of sports your friends love to play. Don't use anything which were বা এখানে হবে was not discussed. তার মানে তোমাকে এমন একটা ডিকশনারি তৈরি করতে হবে যেখানে তোমার বন্ধু রয়েছে কি হিসাবে আর ভ্যালু হিসাবে রয়েছে তোমার বন্ধু কি খেলতে ভালোবাসে। তো সেই নিয়ে একটা ডিকশনারি বানাতে হবে। তো আশা রাখছি তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো বা অনেকে জানাওনি, ঠিক আছে। তো আমি আমার মতন করে একটা ডিকশনারি বানাচ্ছি এখন। তো তোমরা সেটার সঙ্গে মিলিয়েও নিতে পারো, তোমরা নিজেরাও কমেন্ট করতে পারো, ঠিক আছে। আমি সেটা পরে দেখবো। ওকে, তো প্রথমে শুরু করছি আমরা কি করে অ্যাপ্রোচ করব জিনিসটাতে। ওকে, তো দেখো তোমরা সবাই জানো যে ডিকশনারি হচ্ছে অ্যাকচুয়ালি কিছুই না, কি ভ্যালু পেয়ার্স। যেমন মনে করো আমি যদি D1 ইকুয়াল টু এইটা লিখি, এটা হচ্ছে একটা ডিকশনারি। তোমরা যদি প্রিন্ট করো, একটুখানি বড় করে নিচ্ছি, একটুখানি বড় করে নিচ্ছি। ওকে, এটা যদি প্রিন্ট করো তবে দেখতে পাবে যে এর যে টাইপটা সেটা হচ্ছে ডিকশনারি টাইপ। ওকে, তো আমি যদি কন্ট্রোল F5 টিপি তবে দেখো এখানে কন্ট্রোল F5, এখন হচ্ছে না, সরি, হয়ে যাবে এখনই। ওকে, তো এটা হচ্ছে ডিকশনারি টাইপের, ঠিক আছে। এবার দেখো এখানে ডিকশনারিটা আমি কি করে তৈরি করব। তো এটাকে প্রথমে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। কমেন্ট আউট করলে পর জিনিসটা সুন্দর দেখাবে যখন আমরা রান করব। ওকে, তো দেখে নাও। তো প্রথমে আমরা কি করব, মনে করো একটা ডিকশনারি রয়েছে, সেটা হচ্ছে D1। তো এখানে কি করব, এই ডিকশনারিটা এমন করে বানাবো যেখানে তোমার বন্ধুরা রয়েছে আর তোমার বন্ধুরা কি কি খেলতে ভালোবাসে। তো আমার মনে করো ফার্স্ট বন্ধু আমি লিখছি, আমার নাম দিয়ে আমি আমার বন্ধু লিখছি, কারণ নিজে সবচেয়ে ভালো বন্ধু। তো আমি পার্থই নাম দিলাম ফার্স্ট ফ্রেন্ডের নাম। ওকে, তো এখানে আবারটা কি করব, আমি এখানে আবারটা আমি কি দিলাম, কি এর সঙ্গে আমি ভ্যালু দেবো। তো ভ্যালু কি হবে, যে স্পোর্টটা আমি খেলতে ভালোবাসি। তো পার্থ কি খেলতে ভালোবাসে, ফুটবল। তো ফুটবল লিখলো। তারপরে চলে আসো যে এরপর মনে করে চলে আসো ব্যর্থ, ঠিক আছে। যদি আমি এটা বলেছিলাম আগে, তো আমি বলে রাখলাম ব্যর্থ কি খেলতে ভালোবাসে, মনে করো ক্রিকেট, ঠিক আছে। এগুলো মনে করো আমার বন্ধুর নাম, ঠিক আছে। এরপর হচ্ছে গর্ত, গর্ত কি খেলতে ভালোবাসে, গর্ত ভালোবাসে তোমার ক্যারাম খেলতে। আর মনে করো যে স্বার্থ, স্বার্থ হচ্ছে আর একটা ফ্রেন্ড, সে মনে করো ভালোবাসে তোমার কার্ড খেলতে, তাস খেলতে। ওকে, তো এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তবে দেখতে পাবে যে D1 করি তবে দেখতে পাবে যে এখানে এটা প্রিন্ট হলে পরে এখানে চলে আসছে কি সঙ্গে কি ভ্যালু পেয়ার্স। ওকে, এবার মনে করো আমি জানতে চাইছি যে এখানে কোন একটা কি আমি ইউজ করব এবং তার ভ্যালুটা জানতে চাইবো। দেখো ডিকশনারিতে কি, ডিকশনারি কেন ইউজ করা মানুষ, যে কোনো একটা পার্টিকুলার জিনিসের মিনিং জানার জন্য বা পার্টিকুলার কি হলে তার ভ্যালু জানার জন্য। এখানে সবগুলোর কিন্তু ভ্যালু জানার আমার দরকার নেই, যেগুলো এই ডিকশনারিতে আছে সেইগুলো আমি জাস্ট এখানে তুলে ধরবো, তার স্পোর্টটা বেরিয়ে যাবে। মনে করো আমি পার্থ লিখলাম, তো পার্থ কি খেলতে ভালোবাসে শুধুমাত্র সেটা বেরোবে। তো তার জন্য আমার কি করতে লাগবে, তার জন্য আমার যেটা করতে লাগবে সেটা হচ্ছে, মনে করো আমি প্রিন্ট লিখলাম। তো প্রিন্ট লিখে আমি প্রথমে এখানে লিখবো D1, তারপরে এখানে এইটা থার্ড ব্র্যাকেট দেবো। থার্ড ব্র্যাকেট দেওয়ার পর মনে করো আমি লিখলাম পার্থ। তো পার্থ যখনই লিখবো, এরপর আমি যখন রান করব তখন দেখো এইখানে চলে এসছে ফুটবল। তার মানে পার্থ এই ডিকশনারিতে ইনক্লুড রয়েছে এবং এখান থেকে চলে আসছে যে পার্থ ভালোবাসে কি খেলতে, ফুটবল খেলতে। ওকে ফাইন। ঠিক এমন করে আমরা যদি প্রিন্ট করি, মনে করো যে তোমার ব্যর্থ কি খেলতে ভালোবাসে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা মনে রাখবে যে প্রত্যেকটা জিনিসের কিন্তু বানান ঠিক হতে লাগবে, ঠিক আছে। এটা কিন্তু কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে যখনই তুমি ব্যর্থতে বি এর জায়গায় বড় হাতের বি লাগাবে তখন দেখবে এটা কিন্তু আসবে না। কেন আসবে না, কারণ এখানে তুমি যে ডিকশনারিতে ইনক্লুড করেছো বা তুমি যে ডিকশনারিতে লিখেছো সেটা কিন্তু ছোট হাতের বি দিয়ে শুরু। ওকে, তার মানে এখানেও কিন্তু ছোট হাতের বি দিয়ে শুরু করতে হবে। তো যখনই এটা আমি শুরু করবো, সরি এটা ভুল হয়ে গেছে, এখানে আমার থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট দিয়ে আমার এখানে লিখতে হবে ব্যর্থ। ওকে, যে আমি ব্যর্থ লিখবো কন্ট্রোল F5 যখনই আমি টিপবো তখনই দেখো ব্যর্থ কি খেলতে ভালোবাসে সেটা কিন্তু বেরিয়ে যায়নি, এখানে আমার D1 লিখতে হবে। তো কন্ট্রোল F5 করলে পরে দেখো ব্যর্থ কি খেলতে ভালোবাসে, ক্রিকেট খেলতে ভালোবাসে। এইবার মনে করো
যে পার্থ মানে আমি মনে করো সকালে একটা খেলা খেলি, দুপুরে একটা খেলা খেলি, সরি, দুপুরে একটা খেলা খেলি, বিকেলে একটা খেলা খেলি। তো আমি যদি ডিকশনারির ভেতরে আর একটা ডিকশনারি বানাই, তাহলে পরে সেটা কেমন হবে? তো সেটা একটুখানি দেখে নেওয়া যাক। আমি ফুটবলটা কেটে দিলাম এখান থেকে। ফুটবলটা কাটার পর আমি কি করব, এখানে আমি থার্ড ব্র্যাকেট লাগিয়ে দিলাম। থার্ড ব্র্যাকেট লাগার পর এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখানে আমি কি করব, আমি এখানে মনে করো সকালে, সকালে মানে হচ্ছে মর্নিং। ওকে, মানে মনে করো এই এক্সারসাইজ করতে যাই মর্নিং এ। তো সেখানে গিয়ে আমি কি খেলি, সেখানে গিয়ে আমি মনে করো ফুটবল খেলি। ওকে, আমি মনে করো ফুটবল খেলি, খুব ভালো কথা। এরপর যখন দুপুর হয় তখন কি খেলি আমি, দুপুরে, দুপুরে আমি খেলতে ভালোবাসি মনে করো ক্যারাম। ঠিক আছে, তো ক্যারাম লিখলাম। ওকে, খুব ভালো কথা। এইবার মনে করো আমি বিকেলে কি খেলতে ভালোবাসি, বিকেলে ভালোবাসি মনে করো, বিকেলে মনে করো খেলতে ভালোবাসি এখানে, হ্যাঁ এবার ঠিক আছে। তো বিকালে মনে করো আমি খেলতে ভালোবাসি ক্রিকেট। ওকে, ক্রিকেট খেলতে ভালোবাসি। তো এইবার দেখা যাক, এইবার এটাকে যদি আমি রান করি, প্রথমে আমি রান করে নিই, রান করে তারপর আমি দেখাচ্ছি। তো রান করলে পর দেখা এখানে চলে এসছে কিন্তু অলরেডি পার্থ কি খেলতে ভালোবাসে কখন কখন, তার সঙ্গে সঙ্গে নিচেও কিন্তু একটা প্রিন্ট চলে এসছে, এবং তারপরে তার নিচে একটা প্রিন্ট চলে এসছে। ওকে, এবার মনে করো আমি জানতে চাইছি, আমি জানতে চাইছি যে পার্থ, পার্থ পার্টিকুলার মর্নিং এ কি খেলতে ভালোবাসে। তো প্রথমে D1 করলাম, এরপরে পার্থ হচ্ছে কি, তো প্রথমে পার্থকে এখানে নিয়ে আসো। ওকে, প্রথমে পার্থকে নিয়ে আসো, নিয়ে আসার পর কি করবে, আবার থার্ড ব্র্যাকেট দেবে, সরি আবার থার্ড ব্র্যাকেট দেবে, দিয়ে মর্নিং ক্লিক করো বা মর্নিংটা লেখো। ওকে, মর্নিংটা যেই লিখবে, এখন তুমি যেই রান করবে কন্ট্রোল F5 টেপো, রান করলে পরে দেখো এখানে শুধুমাত্র চলে আসছে যে পার্থ মানে কিটা, তার মধ্যে যে ডিকশনারিটা সেটা হচ্ছে কখন কি খেলতে ভালোবাসে। তো মর্নিং এর জায়গাটা চলে এসেছে কি ফুটবল। ওকে, তো এইভাবে, ওকে তো এরকম, ওকে তো এরকম, ওকে তো এরকম আরো অনেক এক্সারসাইজ আসবে। আশা রাখছি তোমরা এখান থেকে এই এক্সারসাইজটা থেকে কিছু শিখতে পেরেছো। আর প্লিজ কেউ কিন্তু এটা ইউজ করো না, এখানে এমন কিছু ইউজ করো না যেটা আমি আগে শেখাইনি, যেটা শিখিয়েছি তার মধ্যে ইউজ করার চেষ্টা করো। যদি না পারো কোনো সমস্যা নেই, ট্রাই করো। আর এমন না যে আমি এই ভিডিওটা অনেকদিন পরে দেখছো আর তুমি এক্সারসাইজটা করবে না, এমন করার দরকার নেই। অনেকদিন পরে দেখলে পরও এক্সারসাইজটা করে তুমি কমেন্টে দিয়ে রাখো, আমি ঠিক দেখে নেব, কোনো অসুবিধা নেই। দেখে কোনো না কোনো ভিডিওতে তোমার নাম আমি উল্লেখ করেই দেবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।